আপনার কি মার্কেটে গিয়ে কখনো মনে হয়েছে একজন একটা জিনিস ৳৮০০ কিনেছে আর আপনি কিনেছেন ৳১২০০? কারণ আপনি ঠিকমতো দামাদামি করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে বলবো মার্কেটে গিয়ে কিভাবে দামাদামি করে সঠিক দামে পণ্যটি কিনবেন। এজন্য আসলে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি মার্কেটে যান তাহলে অবশ্যই আপনি রিজনেবল প্রাইসে একটা আপনার পছন্দের পণ্যটি কিনতে পারবেন। তো ১ নাম্বার বিষয়টি হচ্ছে আপনি মার্কেটে ঢুকে প্রথমেই একটা দোকানে ঢুকে প্রথমেই সেই দোকান থেকে কোনো জিনিস কিনে ফেলবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমেই কোনো দোকানে ঢুকবেন না। আপনি আগে পুরো কয়েকটা দোকান ঘুরবেন, দেখবেন যে আপনার ডিজাইনগুলো পছন্দ হচ্ছে কিনা বা আপনি যেরকম ডিজাইন চাচ্ছেন সেরকম ডিজাইন আছে কিনা, কোন দোকানে আছে সেই দোকানেই আপনি ঢুকবেন এবং ঢোকার পরে আপনি দেখবেন যে সবাই কোন জিনিসগুলো দেখছে বা কোন দামগুলো কেমন চাচ্ছে দোকানদার। তারপরে ঢুকে আপনি আপনি আপনার পছন্দের পোশাকটির দাম জিজ্ঞাসা করবেন। তো দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার যদি কোনো পণ্য পছন্দ হয়েই যায়, ওটা দোকানদারকে কিন্তু বুঝতে দেওয়া যাবে না। তাহলে ওরা প্রথমেই আপনাকে আর আ ঠিক দামটা বলবে না এবং বুঝে যাবে যে আপনার এটা পছন্দ হয়েছে, দাম আর ছাড়বে না আপনাকে। তো প্রথমেই দোকানদারকে বুঝতে দিবেন না যে আপনার এই জিনিসটা পছন্দ হয়েছে। এখন আসি আসল বিষয়টায়, যেটা হচ্ছে যে আপনি দাম কত বলবেন বা দোকানদার যে দামটা চাইছে তার কত পার্সেন্ট দাম আপনি বলবেন। অবশ্যই আপনি অর্ধেক থেকে শুরু করবেন। ধরেন দোকানদার আপনার কাছে যদি একটা পণ্যের দাম ১,০০০ চায়, আপনি ৫০০ থেকে শুরু করবেন। এটা করবেন তখনই যখন দেখবেন যে আপনি ওই পণ্যটির দাম আসলে জানেন না বা ওই পণ্যটির দাম সম্পর্কে আপনার আইডিয়া নেই। তখন আপনি অর্ধেক থেকেই শুরু করবেন। আর আমরা এরকম অনেকে আছি যাদের ভালো আইডিয়া থাকে, নখদর্পণে থাকে মার্কেটে কোন জিনিস চলতেছে, কোনটার কেমন দাম। তারা কিন্তু আসলে ঠকে না। তারা জানে দামটা এবং দোকানদারও যদি দেখে যে সে দাম জানে, তখন দোকানদার কিন্তু অবশ্যই সেই দামে আপনাকে পণ্যটি দিয়ে দিবে। তো আপনি আসলে অর্ধেক থেকেই শুরু করবেন দাম বলা। তো এর পরের বিষয়টা হচ্ছে ধরা বলা যায় যে দোকানদার অর্ধেক দাম যখন বললেন সে দিবে না। তো আপনি তখন চলে যাওয়ার একটু ভান করবেন দোকান থেকে। তাহলে দেখা যায় দোকানদার আপনাকে পিছন থেকে ডাকবে, হয়তো ৳৫০-১০০ বাড়াতে বলবে যে একটু বাড়ান, আরেকটু বাড়ান। তখন আপনি ৳৫০-১০০ বাড়িয়ে দিলেই ওই পণ্যটি আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি আসল বিষয়গুলো। আর একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে শপিংয়ের আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি ফলো না করা যায় তাহলে আপনাকে ঠকে আসতে হতে পারে। বিষয়টা হচ্ছে মার্কেটে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে যেতে হবে। কারণ আমি একটা জিনিস কিনবো, যদি আমার আ ইচ্ছা থাকে যে আমি ভালো জিনিসটা ঠিক দাম দিয়ে কিনবো, তাহলে অবশ্যই আমাকে মার্কেটে হাতে সময় নিয়ে যেতে হবে এবং সময় নিয়ে দেখে বুঝে আমাকে যদি একটা জিনিস কিনতে হয়, তাহলে অবশ্যই আমার হাতে সময় থাকতে হবে। না হলে কিন্তু তাড়াহুড়া করতে যেয়ে দেখা যাবে আমি একটা খারাপ পণ্য অতিরিক্ত দাম দিয়ে কিনে আসতে হবে, ঠকে আসতে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এমন একজনকে সাথে নিয়ে যাবেন যে আপনার শপিংয়ের ক্ষেত্রে সহায়ক হবে। আপনাকে বিরক্ত করবে না, আপনাকে টেনশন দিবে না যে তাড়াতাড়ি করো, এটা নিয়ে নাও। এরকম টাইপের লোকজন নিয়ে যাবেন না। ভালো লোকজন, মানে এমন লোকজন নিয়ে যাবেন যে আপনাকে আরো হেল্প করবে শপিংয়ে এবং সে অভিজ্ঞ হলে তো আর কোনো কথাই নেই। তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল।
তো শেষের যে বিষয়টি আমি বলব, দোকানদারদের সাথে একটু ভদ্রভাবে কথা বলবেন। অবশ্য আমরা কাস্টমাররা কিন্তু ভদ্রই থাকি। আজকাল দোকানদাররাই অনেক অভদ্র হয়ে গেছে। তো এদেরকে মোটামুটি এদের সাথে কথা অত বাড়ানোর দরকার নেই। ভদ্রভাবে এদেরকে বলে চলে আসবেন এবং অনেক দোকানদার থেকে ভদ্র কাস্টমার দেখলে তারাও একটু নমনীয় হয় দামের ক্ষেত্রে। দেখা যায় আপনাকে সঠিক দামটাতেই দিয়ে দিবে। তবে শপিং করতে গিয়ে কিন্তু বোকা, বোকা ভাব নিলে কিন্তু আপনাকে ঠকেই আসতে হবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।